नमस्कार प्रिय बंधुरा पियोर ভিলফুডের আরো একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি সুজি দিয়ে গোলাপ জামুন করে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে এই রকম বাটি 1.5 বাটি চিনি আর দিয়ে দেব 3 বাটি জল। দিয়ে দিচ্ছি 4টে এলাচ, এলাচ 4টে আমি একটু থেঁতো করে নিয়েছি। চিনির রসটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আমি এখানে চিনির রসটা পাতলা করেছি, চিটচিটে করিনি। চিনির রসটা তৈরি হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি এই রকম বাটি 2 বাটি দুধ, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার এটা একটু গরম করে নেব। দুধটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সুজি। যে বাটির মাপে আমি প্রথমে 2 বাটি দুধ দিয়েছিলাম সেই বাটির মাপে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি, ওজনে 200 গ্রাম। সুজিটা কিন্তু আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। দেখুন সুজি দুধ টেনে নিয়েছে। এইরকম ভাবে নাড়তে নাড়তে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা নামিয়ে নিচ্ছি। ডোটা নামিয়ে নিলাম। এখন ডোটা একটু ঠান্ডা হতে দেব, তারপরে মাখবো। এখন তো ভীষণ গরম, মাখা যাবে না। বন্ধুরা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু একদম ঠান্ডা করে নিইনি, একটু ঠান্ডা করে নিয়েছি, এখনো গরম রয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরো বেশি বেড়ে যাবে, মিষ্টির টেস্ট। এবার ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি কত সুন্দর করে এই ডোটা মেখে নিয়েছি। এই দেখুন কতটা স্মুথ করে মেখে নিয়েছি। আপনারাও ঠিক এই রকম ভাবে মাখবেন। এখন আমি গোল গোল করে মিষ্টির শেপে তৈরি করে নেব। এই দেখুন আমি মিষ্টির শেপে গোল গোল করে তৈরি করে নিয়েছি। বন্ধুরা আমার সব মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন দেখে মনে হচ্ছে এগুলো রসগোল্লা। তো এখন এগুলো আমি তেলে ভাজবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি কিন্তু তেলটা খুব গরম করব না, হালকা করে গরম করে নেব। খুব গরম করলে কি হবে, মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরটা লাল হয়ে যাবে। সেই জন্য আমি খুব গরম করব না, হালকা গরম করব, তারপরে মিষ্টিগুলো। তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দেব। মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে
মিষ্টিগুলো তুলে চিনির রসের মধ্যে দিয়ে দেব। এবার আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব। বন্ধুরা আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল বন্ধুরা গরম গরম রসালো গোলাপজাম রেসিপি। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি গরম গরম রসালো গোলাপজাম একটা খেয়ে দেখবো কেমন লেগেছে, আর ভেতরটাও দেখাবো আপনাদের কেমন হয়েছে। দেখুন বন্ধুরা ভেতরে কত সুন্দরভাবে রস ঢুকেছে। দারুণ বন্ধুরা, দারুণ, এক কথায় অসাধারণ লেগেছে মিষ্টিটা। আপনারা অবশ্যই করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন।